প্রিয় খামারি ভাইরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা ভালো আছেন। আজকে আপনাদের সাথে ছাগলের খাদ্য ব্যবস্থাপনা নিয়ে কিছু আলোচনা করব। আসলে খাদ্য ব্যবস্থাপনা একটি বিশাল আলোচনার বিষয়। ব্যাপক আলোচনার বিষয়টি এই অল্প সময় তুলে ধরা সম্ভব না, তাই আমি পর্যায়ক্রমে ভাগ করে বা ধারাবাহিক পর্ব করে আপনাদের কাছে তুলে ধরব। তাই আপনারা যদি আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে তার বেল বাটন ক্লিক করে রাখেন, তাহলে নোটিফিকেশনের মাধ্যমে আমার পরবর্তী ভিডিও বা পর্ব জানতে পারবেন। আপনারা খাদ্যের বিভিন্ন উপাদান দেখতে পাচ্ছেন। আপনারা এই খাদ্য উপাদানগুলোর সাথে সবাই পরিচিত। এটা এর গুণাগুণ সম্পর্কে বলছি। এটা ধানের ভুসি, আপনারা সবাই চেনেন। এই ধানের ভুসিটা তেমন সমস্যা দেখা যায় না, কিন্তু এইটার মধ্যে অনেক সময় পোকা ধরে যায়। সেই পোকাটা আপনারা অবশ্যই দেখে কিনবেন। ধানের ভুসিতে পোকা থাকলে যখন অন্যান্য উপাদানগুলো এটার সাথে মিক্স করাবেন, তখন এই পোকাগুলো অন্যান্য খাবার খেয়ে আর বেশি বংশবৃদ্ধি করতে পারে। গমের ভুসি দেখতে পাচ্ছেন। এই গমের ভুসিতে তেমন একটা ভেজাল হয় না, তারপরেও এই গমের ভুসি অনেক সময় বাতাসে বাষ্পে চাক বেঁধে যায়, বা বীজ বা পানি থাকলে সেখানে চাক বেঁধে যায় এবং ফাঙ্গাস ধরে যায়। এটা আপনারা দেখে কিনবেন, চাক আছে কিনা, ফাঙ্গাস ধরেছে কিনা। ভুট্টা ভাঙার মধ্যে একটু সমস্যা থাকে। অনেক সময় ভুট্টা ভাঙা বাতাসের কারণে চাক ধরে যায় এবং অনেক বেশিরভাগ সময় ফাঙ্গাস থাকে। সেটা আপনারা অবশ্যই দেখে কিনবেন। শুটকির গুঁড়া, এই শুটকির গুঁড়া কেনার সময় অবশ্যই আপনাকে একটু দেখে নিতে হবে যে শুটকিটা অনেকদিন আগে পুরনো কিনা। অনেকদিন আগে পুরনো থাকলে সেখান থেকে একটা ব্যবসা গন্ধ আসবে। এটা ঘ্রাণ নিয়ে দেখবেন যে এটা শুটকির গন্ধটা পারফেক্ট আছে কিনা, পুরোপুরি আছে কিনা, সেটা দেখে কিনবেন। সরিষা খোলের কেনার সময় আপনি দেখবেন যে সেটার ভিতরে ময়লা আছে কিনা এবং গন্ধটা ফ্লেভারটা ঠিক আছে কিনা, সেটা দেখে কিনবেন। আর ছোলার ভুসি, এই ছোলার ভুসিটা অন্যান্য উপাদান থেকে দামটা বেশি। তাই এই ছোলার ভুসি কেনার সময় আপনাকে কিছু সতর্কতা অবলম্বন করতে হবে, কিছু অভিজ্ঞতা থাকতে হবে। ছোলার ভুসির মধ্যে তারা ভেজালটা বেশি করে থাকে। ছোলার ভুসির মধ্যে ব্যবসায়ীরা ভেজালটা বেশি করে থাকে। আমি যে পদ্ধতিটা অবলম্বন করি সেটা হচ্ছে, বস্তা থেকে এক মুঠ ভুসি হাতে নিয়ে মুঠটা খুলে আঙ্গুলের ডগা থেকে এভাবে সোজা টান দিয়ে দিই। টান দিলে ছোলাগুলো পড়ে যায় এবং ভিতরে কি পরিমাণ ডাল আছে, সেই ডালটা কি ছোলার ডাল নাকি অ্যাঙ্কারের ডাল নাকি ভুট্টা ভাঙা নাকি ডাবলির ডাল। তারা অনেক সময় এই ছোলার ভুসির সাথে অ্যাঙ্কারের ডালের ভুসি বা ওই ডাবলির উপরে ছোলাটা সেটার সাথে মিক্স করে দেয়। তাই আপনাকে এটা দেখে বুঝতে হবে যে এটা কি অবস্থায় আছে, সেটা আপনি দেখতে পাবেন। এভাবে আপনি পরীক্ষা করে নিতে পারেন। এইভাবে করে আমি বিশেষ করে ছোলার ভুসিটা আমি কিনি। ছোলার ভুসির মধ্যে অনেক সময় আপনার ময়লা, অনেক সময় আপনার ফাঙ্গাস, অনেক সময় এগুলো থাকে। এগুলো আপনি দেখে কিনবেন। তো আমার সুষম খাবারের উপাদানগুলো আপনাদের বলে দিচ্ছি। ভুট্টা ভাঙা 2 কেজি 500 গ্রাম, গমের ভুসি 1 কেজি 500 গ্রাম, ধানের কুড়া 2 কেজি, ছোলার ভুসি 1 কেজি অথবা সয়াবিনের খোল 1 কেজি 300 গ্রাম, শুটকি মাছের গুঁড়া 500 গ্রাম, ভিটামিন ও খনিজ 150 গ্রাম, লবণ 50 গ্রাম। এই হলো মোট 10 কেজি। যাই হোক, আমাদের দেশে বিভিন্ন জাতের ছাগল পালন করা হয়। আমরা অনেকে শখের বশে বা বাণিজ্যিকভাবে ছাগল পালন করে থাকি। আমাদের অনেকেরই ছাগলের খাদ্য ব্যবস্থাপনা সম্পর্কে বা ছাগলের খাদ্য সম্পর্কে তেমন ধারণা নেই। যারা বাণিজ্যিকভাবে পালন করেন তাদের অবশ্যই খাদ্য খরচের বিষয়ে ভাবতে হবে, তা না হলে খামার করে তেমন সাফল্য দেখতে পাবেন না। ছাগলের খাবারের মধ্যে মোট খরচের 60% থেকে 70% ভাগ ব্যয় হয় খাবারের জন্য। তাই এই ব্যাপারে আমাদের অবশ্যই হিসেব নিকেশ করে আগাতে হবে, কারণ বাণিজ্যিক খামারের লাভ লোকসান অনেকাংশেই খাদ্য ব্যবস্থাপনার উপরই নির্ভরশীল। দানাদার খাবারের দাম বেশি, তাই আমরা যদি আঁশ জাতীয় খাবার থেকে যত বেশি পুষ্টি সরবরাহ করতে পারবো, খাদ্য ব্যয় আমরা তত কমাতে পারবো। আমরা জানি ছাগল সাধারণত তার ওজনের 5 থেকে 7% খাবার খেয়ে থাকে।
ছাগল পালনের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে ছাগলের খাবার। কারণ সময় মতো ছাগলকে সঠিক খাবার খাওয়াতে না পারলে ছাগল থেকে ভালো উৎপাদন পাবেন না। তাই নিয়মিত ছাগলকে তার পছন্দসই খাবার খাওয়াতে হবে। অনেক সময় একই খাবার খেতে খেতে ছাগলের অরুচি চলে আসে, তাই আমি বিভিন্ন সময় খাবারের মধ্যে বৈচিত্র্য নিয়ে আসি। খাবার মেনু চেঞ্জ করে আমি নতুন নতুন খাবার পরিবেশন করে থাকি, এতে ছাগলের রুচি ভালো থাকে। আমরা যদি ছাগলকে পুষ্টিকর খাবার দিতে না পারি বা সময় মতো খাবার দিতে না পারি, তাহলে ছাগলের নানা সমস্যা বা অসুবিধা দেখা দিতে পারে। যেমন ছাগলের খাদ্যের অভাবে বা পুষ্টিকর খাবারের অভাবে ছাগলের বৃদ্ধি কমে যাবে, মাংস উৎপাদনের পরিমাণ কমে যাবে, চামড়া ও পশমের মান খারাপ হতে থাকবে, পাঠার প্রজনন ক্ষমতা কমে যাবে, পাঠি ছাগলের সহজে হিটে আসবে না, ছাগলের রোগ প্রতিরোধ ক্ষমতা কমে যাবে, ছাগলের মৃত্যু হার বেড়ে যাবে। অনেক সমস্যা হতে পারে যদি আমরা সঠিকভাবে তার সুষম খাবার না দিতে পারি। তাই ছাগলের খাবারের মধ্যে অবশ্যই আমিষ, শ্বেতসার, স্নেহ পদার্থ, ভিটামিন, পানি, খনিজ পদার্থ, লবণ এই উপাদানগুলো থাকা দরকার। সেই উপাদানগুলো সমন্বিত করেই আমি আজকে ছাগলের সুষম খাবারটা আপনাদের তৈরি করে দেখালাম। সুষম খাবার তৈরি করার আগে আমাদের ভাবতে হবে খাবার তালিকাটা যেন বেশি ব্যয়বহুল না হয়ে যায়। তাই কিছু বিষয়ে বিবেচনা করে সুষম খাবার তৈরি করতে হবে। যেমন খাদ্য যেন দামে বেশি না হয়, খাবার অবশ্যই সুস্বাদু হতে হবে, খাদ্য উপাদানগুলো যাতে সহজে পাওয়া যায় সেদিকটা দৃষ্টি রাখতে হবে, এবং দাম যাতে বেশি না হয় সেদিকে আমাদের নজর রাখতে হবে। প্রিয় খামারি ভাইরা, আমার পরবর্তী ভিডিও পাবেন আপনারা মূলত বাচ্চার বয়স অনুযায়ী সেবা বা পরিচর্যা, বাচ্চার ভ্যাকসিন, খাদ্য ব্যবস্থাপনা নিয়ে আমি পরবর্তী ভিডিওগুলো আমি ধারাবাহিকভাবে আপনাদের সঙ্গে তুলে ধরবো। আপনাদের যদি আমার ভিডিওগুলো ভালো লাগে অবশ্যই লাইক দিবেন, শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে তার বেল বাটন ক্লিক করবেন। এই পর্যন্তই, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার আজকের আলোচনা শেষ করছি।